ইব্রাহিম আলাইহিস সালামের দুই বেটা এবং তৎপরবর্তীকালের সমস্ত নবী রাসূলরা ইব্রাহিম নবীর বংশধর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উনি নবীদেরও বাবা, একজন দুজন নবীর বাবা নন, নবীদের পিতা। যেমন তিনি মিল্লাতের পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম 17 পারা সূরা হজ্জের শেষ রুকুতে আল্লাহ জানিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মহান আল্লাহ জানিয়েছেন আমার নবী ইব্রাহিম হলেন মিল্লাতের পিতা, আমার নবী ইব্রাহিম হলেন জাতির পিতা। কোন জাতি? এই মুসলিম জাতির পিতা। সর্বজাতির পিতা আদম নবী। সর্বজাতির পিতা কে? মুসলমানদেরও বাবা, আদি বাবা তিনি, আদি পিতা তিনি। হিন্দু ভাইদেরও আদি পিতা তিনি। কিন্তু জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। আর কথাটা তো আমার না, কথাটাও কোরআনের। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলিম এই নামটাও তিনি দিয়েছিলেন। আমরা যে মুসলিম নামটা কে দিয়েছিলেন? পরবর্তী নবী রাসূলরা সব ইব্রাহিম নবীর বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের দুই বেটা ইসমাইল, ওনার মায়ের নাম হাজার, আর এক বেটার নাম ইসহাক, ওনার মায়ের নাম সারা। আম্মাজান সারা খুব সুন্দরী ছিলেন। সারাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একবার মিশরে গিয়েছিলেন। মেসর। আর মিশর বরাবরই খুব ঐতিহ্যের দেশ। মিশরে তো বহু নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের আধিপত্য মিশরে, মুসা আলাইহিস সালামের আধিপত্য কোথায়? বলেন বলেন। এই জন্য মিশর এমন একটা দেশ যা কোরআনের সাথে জড়িয়ে। তো উনি যখন মিশরে গেলেন, মিশরের বাদশা ছিল অত্যাচারী, অত্যন্ত কামুক, এবং কারোর ভালো বউ দেখলে কেড়ে নিত। ভালো, হ্যাঁ, কারো সুন্দরী বউ আছে কেড়ে নেবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার খুব সুন্দরী, এই পৃথিবীর যেসব নারীরা সুন্দরী ছিলেন তাদের সংখ্যা যদি হয় 4 জন, পৃথিবীর সুন্দরী নারীদের ভিতরে, তার ভিতরে আম্মাজান সারা আলাইহাস সালাম একজন।
যিনি নবী ইসহাক আলাইহিস সালামের মা। সারার খবর যখন বাদশার কাছে গেল, বাদশার কুদৃষ্টি পতিত হলো আম্মাজান সারার প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাদশা যদি তোমাকে জিজ্ঞেস করে তোমার সাথে আমার সম্পর্ক কি, তুমি বলবা তুমি আমার বোন। বোন বললে কেড়ে নেবে না, বউ বললে কেড়ে নেবে, বোন বললে ছেড়ে দেবে। ভাই বোন মানে অন্যভাবে বলতে গেলে বলতে হয় যে ধর্ষকেরও ধর্ম আছে। কি বলছিলাম? আল্লাহ পাকের নবী ইব্রাহিম বললেন, মিশরের বাদশা যদি তোমায় জিজ্ঞেস করে তোমার সাথে আমার সম্পর্ক, তুমি বলবা তুমি আমার বোন আর আমি তোমার ভাই। বললেন, হুজুর যা নির্দেশ আপনার। বিবি সারাকে যখন জালেম বাদশা জিজ্ঞেস করলো ইব্রাহিমকে, বিবি সারা বললেন উনি আমার ভাই আর আমি ওনার বোন। সত্যি কথা না মিথ্যা কথা? এই জন্য হাদিসে এসছে, এক হাদিসে, যদিও আসলে ইব্রাহিম নবী কখনো মিথ্যা কথা বলেন, আর এটাও মিথ্যা কথা নয়। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াযকুরু ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। মহান আল্লাহ জানিয়েছেন, স্মরণ করুন ইব্রাহিম নবীর লাইফ হিস্ট্রি, সর্বস্মরণ করুন আপনি। মহান আল্লাহ আমাদের নবীকে নির্দেশ দিলেন, ও নবী আপনি স্মরণ করুন ইব্রাহিম নবীর জীবনী। ওয়াযকুরু ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। কারণ ইব্রাহিম নবী ছিলেন একজন সত্যবাদী নবী। এই যে হুজুর কি ওই দিক বসে আছে নাকি? ওই হুজুর কি ওই দিক ফিরে আছে? দোস্ত সবাই আপনার দিক ফিরে আছেন আর ওদিক ফিরে আছে। তা বাচ্চা কাচ্চাদের শিষ্টাচার শেখাতে হবে তো। যাক, কোরআন কি বলছে ইব্রাহিম নবী? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, লাম ইয়াকযিব ইব্রাহিম ইল্লা সালাসা কাযিবাতিন। হাদিস বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন ইব্রাহিম নবী 3 বার ব্যতীত আর কখনো মিথ্যা বলেননি। ওই 3 বারের ভিতরে এইটা একবার। যদিও ব্যাখ্যা করলে এটাও মিথ্যা নয়, কারণ নবীদের পক্ষে মিথ্যা বলা পসিবল। আপনারা উম্মাত আছেন, মিথ্যা কথা কইেন না, কখনো মিথ্যা কথা বলবেন না। এটা নবীদের গুণ, সত্যবাদিতা। কেন জানেন? আপনি সত্যবাদী না হলে জান্নাত পাবেন না। কি বলেছি? যদি বলেন হুজুর সত্যি সত্যি কি পাবো না, আমি বলছি না, পাবেন না।
কারণ জান্নাতের জন্য আল্লাহ সত্য কথা বলার শর্ত আরোপ করেছেন এক আয়াতে। কোন আয়াতে? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। পাঁচটা শর্ত জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে যাবার জন্য। এখানে আল্লাহ সূরা আলে ইমরানে শর্ত দিয়েছেন পাঁচটা। প্রথম শর্ত হলো আস-সাবিরিন, সবর। জান্নাতে যাবার জন্য ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে আল্লাহর ইবাদতে, ধৈর্য রাখতে হবে নামাজে, ধৈর্য ধারণ করতে হবে রোজাব্রত পালনে, ধৈর্য ধারণ করতে হবে সালাতের মানে সালাতের ভিতরে, ধৈর্য রাখতে হবে আল্লাহর ইবাদতের ভিতরে, ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর ইতাআতের ভিতরে, আল্লাহর আনুগত্যের ভিতরে, ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর বিধানগুলোকে বাস্তবায়ন করতে যেয়ে এবং আল্লাহর নিষেধগুলোকে নিজের জীবন থেকে দূরে সরাতে যেয়ে। আল্লাহ পাকের যেসব বান্দা বান্দি আল্লাহর আইনের মান্যতা, আল্লাহর বিধানগুলোর মান্যতা দেওয়ার জন্যে এই রকম সবর প্রদর্শন করতে পারবে, মহান আল্লাহ তাদেরকেই তার দয়ার জান্নাতে জায়গা করে দিবেন। এক নম্বরে কি লাগবেই? সবর নেই তো জান্নাত भी मिलेगा नहीं। আপনি নামাজে দাঁড়াবেন মসজিদে এসে, বাইরের কোনো বিষয় যদি নামাজে আপনারে তাড়ায়, নামাজ ঠিক হবে? আর তাহলে কি লাগবে? আর নইলে যেমন এই কাকে ঠোকর দেয়, নামাজ ওরম কাকে ঠোকর দেওয়ার মতন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন্যই সূরা আলে ইমরানের ওই আয়াতের ভিতরে জান্নাতে যাওয়ার যতগুলো শর্ত দিয়েছেন তার প্রথম শর্ত হলো আস-সাবিরিন। মহান আল্লাহ প্রথম শর্ত দিয়েছেন সবর, দুই নম্বরে শর্ত দিয়েছেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন। মহান আল্লাহ দুই নম্বরে শর্ত দিয়েছেন সিদক। সিদকের বাংলা মানে হলো সত্যবাদিতা। সিদকের বাংলা মানে যদিও আমার আজকের আলোচনার প্রসঙ্গ না, তবু নবী দিবসের মজলিস বলে শুধু একটু ধরিয়ে দিচ্ছি। 40 রসুলের উপরে যখন কোরআন নাযিল হলো, কোরআনের নুজুলের পরে আল্লাহ নবীকে যখন নির্দেশ দিলেন ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, সূরা শুআরা, সূরাতুশ শুআরা। তো আপনি যদি একটু মানে মজার বিষয় এর ভিতর থেকে নিতে চান তাহলে আমাকে বলতে হবে নবীজির উপরে এই আয়াতটা নাযিল হওয়ার আগের আয়াতগুলো যদি দেখা হয় ওই একই সূরায়, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা তাদেরকে আপনি আল্লাহর ব্যাপারে ভয় দেখান। এটা হচ্ছে নবীর, বিশ্ব নবীর দাওয়াতি জীবনের
ইসলামের প্রচার জীবনের ফার্স্ট স্টেজ, প্রথম ধাপ। কথা কি মনোযোগ দিয়ে শুনছেন তো নাকি? প্রথম ধাপে কি নির্দেশ? আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা, তাদেরকে আপনি আল্লাহর ব্যাপারে ভয় দেখান। তো সূরা শুআরার এই আয়াতটা নাযিল হওয়ার আগে মুসা নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, শুআয়ব নবী, সালেহ নবী, হুদ নবী, কিভাবে তারা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, দ্বীনের দাওয়াতের কারণে তাদের প্রতি কি অত্যাচার হয়েছিল, কি জুলুম হয়েছিল, এই সমস্ত নবী রাসূলদের সমর্থক যারা, তাদের প্রতি কি অত্যাচার হয়েছিল, কি পরিমাণ নিপীড়ন চালানো হয়েছিল, এইসব ইতিহাস ওই সূরাটার ভিতরে তুলে ধরে এরপরে আল্লাহ ওই আয়াতটা নবীর উপর নাযিল করলেন। দ্যাটস মিন নবীরে আল্লাহ বোঝালেন যখন আপনি দাওয়াত দেবেন আপনার উপরও এইরকম অত্যাচার, আপনার সাথীদের প্রতিও এরকম জুলুম, এরপরে একদিন জয় আপনারই হবে, যেমন অন্য অন্য নবীদের হয়েছে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ পাক নবী একদিন সাফা পর্বতের উপরে দাঁড়ালেন। ও বাবাজিরা ভাইরা, এই আয়াত নাযিল হওয়ার পরে সাফা পর্বতের উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বিভিন্ন গোত্রকে ডাক দিলেন, আরবের বিভিন্ন বংশের মানুষদেরকে ডাক দিলেন। ওরা সবাই যখন একত্রিত হয়ে গেল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল সৈন্য লুকিয়ে রয়েছে, সশস্ত্র সৈন্য, যারা যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা কি তা বিশ্বাস করবা? ওরা সবাই এক বাক্যে বলল, অবশ্যই। কারণ 40 বছর কেটে গেল আপনার জীবনের, এই 40 বছরের ভিতরে আপনি তো আমাদের মাঝে কখনো মিথ্যা কথা বলেননি। আরেকটু মন খুলে বলেন। আজকে নবীর উম্মত হয়ে এই মসজিদে যারা বসেছেন নবিয়ানা শুনতে, জি, নবীর নামের আলাপ আলোচনা শুনতে, আপনাকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে যে আমি মিথ্যা কথা বলবো না। ইনশাল্লাহ বলুন দিন। এই তোমরা বলবো নাকি মিথ্যা কথা? এটা ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, এরকম করে ঘুম হয়? হ্যাঁ, আমার এত পরিশ্রমের পরেও গাড়ির সিটে হেলান দিয়ে মাথায় বালিশ দিয়েও ঘুম আসে না। সুন্দর ঘুমছে, দেখেন, শুয়ে দেন, মানে খুব দারুণ ট্যালেন্ট ঘুমানোর ব্যাপারে। হ্যাঁ ভাই সাহেব, কিছু মানুষ আছে দাঁড়িয়ে ঘুমিয়ে নেবে, বসে রয়েছে তো কথা বলতে বলতে ঘুমাচ্ছে। ছাড়ুন এসব কথা, যা বলছিলাম, একটা শিক্ষা নিয়ে বাড়ি যান যে আমি, আমার নবী জীবনে মিথ্যা কথা বলেননি, আমি সেই নবীর উম্মত, আমি মিথ্যা কথা।
পারিবারিক জীবনেও মিথ্যা বলবো না, সাংসারিক জীবনেও মিথ্যা বলবো না, ধর্মীয় জীবনেও মিথ্যা বলবো না, রাজনৈতিক জীবনেও মিথ্যা বলবো না। অর্থনৈতিক আঙিনায় ব্যবসা বাণিজ্য করতে যে, উপার্জন করতে যে, কামাই করতে যে, বেশি টাকা কামাই করতে যেও কখনো মিথ্যা কথা বলবো না। এরকম একটা দৃঢ় মানসিকতা নেন। উপার্জন তাতে 2 পয়সা কমায় হোক, মিথ্যা কথা সবাই বলুন। কারণ জান্নাতে যেতে গেলে সত্যবাদিতা লাগবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস যেদিন কালেমা পড়লেন, রাসূলের দরবারের, রাসূলের বিখ্যাত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস। খুব মন দিয়ে শুনতে হবে, আমি ওয়াজ লম্বা করার জন্য বসিনি বাবা, কাম ব্যাক করবো, যেখানে ওয়াজ করছিলাম ওখানে ফিরে যাব আবার। নবুয়তের পদমর্যাদা কত বড় এবং আমাদের নবীর মর্যাদা কত বড়, কতটা, আমি ওটা সংক্ষিপ্ত পরিসরে আপনাকে ব্যক্ত করব ইনশাআল্লাহ। তার আগে সাদ ইবনে আবি ওয়াক্কাস যেদিন রাসূলের কাছে কালেমা পড়লেন, কালেমা পড়ার পরে দরবারে নববী যখন ভেঙে গেল, দরবারে নববী যখন শেষ হয়ে গেল, সবাইকে রাসূলুল্লাহ অনুমতি দিলেন বাড়িতে চলে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস সবাই বাড়ির দিকে রওনা দিলেও সাদ ইবনে আবি ওয়াক্কাস বাড়ির দিকে রওনা দেয় না। দরবারে নববীতে বসা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বললেন, সবাই বাড়ির দিকে রওনা দিল, তুমি এখনো দরবারে নববীতে বসে আছো। সাদ, কি হয়েছে তোমার? তুমি কি বাড়িতে যাবে না? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার মায়ের প্রচন্ড ভয় করি, আর এতক্ষণ আমার মা জেনে গেছেন আমি দরবারে নববীতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বাড়িতে গেলেই আমার মা আমায় জিজ্ঞেস করবেন কোথায় ছিলে সাদ। হুজুর, আমি আমার মায়ের প্রশ্নের কি জবাব দেব? হুজুর, মায়ের প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নাই, তাই আমি আপনার দরবারে এখনো বসে আছি। আমি কেমনে বাড়িতে যাব? আমার মাকে আমি মায়ের প্রশ্নের কি জবাব দেব? নবী আমার বললেন, ও আমার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, এক বিন্দু দেরি করো না, বাড়িতে চলে যাও। তোমার মা যদি তোমায় জিজ্ঞেস করেন তুমি এতক্ষণ কোথায় ছিলে, তুমি যেন মিথ্যা কথা বলবা না সাদ, তুমি সরাসরি বলবা তুমি বিশ্ব নবীর দরবারে ছিলে। যাও। তারপরে যেটা ঘটবে ওটা দেখা যাবে। মিথ্যা কথা, মিথ্যার আশ্রয় নেবে না, সত্য কথা বলো। সাদ বাড়িতে গেছেন, মা জিজ্ঞেস করছেন, সাদ কোথায় ছিলে? সাদ বললেন, মা এমন এক মহামানবের দরবারে ছিলাম যিনি তামাম জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। সাদের মা বললেন, তুই কোথায় ছিলি ওইটা জিজ্ঞেস করেছি, সোজাসুজি ওইটা জবাব দে। আল্লাহ নবী সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস আবার বললেন, জননী, এমন এক মহাপুরুষের দরবারে ছিলাম, না তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেছেন, না তার সঙ্গীদেরকে মিথ্যা কথা বলবার মতো সুযোগ তিনি দিয়েছেন।
তিনি মিথ্যা কথা নিজেও বলেন না, সাথীদেরকে তিনি বলতেও দেন না। আরেকটু মন খুলে বলেন, মায়ের প্রশ্নের কি সরাসরি উত্তর হলো? এসব অ্যান্সার ডাইরেক্ট না ইনডাইরেক্ট? কিছু অ্যান্সার হয় ডাইরেক্ট আর কিছু অ্যান্সার বলেন। মা এমন দরবারে ছিলাম যিনি মিথ্যা বলেন না, কাউকে বলতেও। আপনি কি করে ভাবলেন আমি মিথ্যা বলবো? সাদের মা বললেন, বেটা কোথায় ছিলি বলবি, তাড়াতাড়ি বলবি। আল্লাহ নবী সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, জননী আমি আর অন্য কোন জায়গাতে ছিলাম না মা, আমি এতক্ষণ ধরে নবীদের নেতা ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। সাদের মা বললেন, আমি না তোরে নিষেধ করেছি তুই নবীর দরবারে যাবি না? তোরে কি আমি বলিনি যে তুই নবীর দরবারে যাবি না? সাদের মা ইসলাম বিরোধী। আমি কি বলিনি তুই যাবি না তোর নবীর দরবারে? সাদ বললেন, বলেছেন তো, কিন্তু মন তো মানে না মা। খুব হাসতে হাসতে, বেটা মুসলিম মা অমুসলিমা। বলেন, মা আমার মনটাকে ধরে রাখতে পারিনি। সাদের মা বললেন, বেটা তুই যে নবীর দরবারে যাস, তুই যে তোর নবীর দরবারে যে বলি, তুই যে তোর নবীর দরবারে যে বসে থাকিস, তোর নবী বাবা মায়ের সেবার ব্যাপারে কি কিছুই বলে না? সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, জননী জননী আসলে রাহমাতুল লিল আলামিন ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে নবীর দরবারে যে বসে থাকি, আমার ওই নবী মাকে এত বেশি মর্যাদা দিয়েছেন। আমার নবী তো বলিয়ে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর মায়ের জাতকে এতটাই মর্যাদা দিয়েছেন, আমার নবী বলেই দিয়েছেন তামাম পৃথিবীর সন্তানদের জন্য জান্নাত তাদের মায়ের কদমের তলে। বলেন, সাদ কি বললি? এটা তোর নবীর বক্তব্য যে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত? বললেন, ইয়েস, এটা আমার নবীর বক্তব্য। আমার নবী মায়ের জাতকে যত মর্যাদা দিয়েছেন, আকাশের নিচে জমিনের উপরে কোন মহাপুরুষ মায়ের জাতকে এতটা মর্যাদা দেয়নি। বললেন, সাত তোর জান্নাত কোথায়? বললেন, আপনার চরণ তলে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা কথাটা ঘুরিয়ে বললেন, বড় বুদ্ধিমতী মা কথাটা ঘুরিয়ে বললেন, ও আমার বেটা সাদ, তোর জান্নাত যদি তোর মায়ের পায়ের তলে, তোর মায়ের চরণ তলে হয়ে থাকে, তোর জান্নাত তোকে নিষেধ করে দিচ্ছে, খবরদার তুই কোনদিন আর তোর নবীর দরবারে যাবি না। মনোযোগ আছে আপনাদের নাকি? বললেন, তোর জান্নাত তোকে নিষেধ করছে, আজ থেকে তুই নবীর দরবারে। সাত ইয়েস নো, হ্যাঁ না, ডাইরেক্ট কোনো উত্তর দিলেন না, পুরো নীরব।
বেশ কিছুদিন হয়ে গেল সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের চোখ দুটো ফাঁকি দিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন, আল্লাহর হাবিবের দরবারে এলেন, আল্লাহ নবীর দরবারে। সেদিন একটু দেরি হয়ে গেল। সাদ যখন বাড়িতে গেল, ঘরের দরজায় দাঁড়িয়ে জননী জননী বলে ডাক দিতে লাগলো। জননী দরজাটা খুলে দিয়ে বললেন, সাদ কোথায় গিয়েছিলে সাদ? আল্লাহ নবী সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, জননী অন্য কোন জায়গাতে না মা, একটু রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়েছিলাম। আমি আপনার বেটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন যাই, আমার নবীর দরবারটা আমার এত এত ভালো লাগে মা, নবীর দরবারটা ছেড়ে বাইরে বারোতে আমার ইচ্ছা জাগে না মা। দরবারে নবাবী শেষ না হওয়া পর্যন্ত আমার নবীর দরবারটা ছাড়তে আমার মন চায় না। আমার নবীর দরবারটা অন্য দিনের তুলনায় আজ একটু লম্বা হয়ে গেছে। আমারও ফিরতে একটু দেরি হয়েছে। নবীর দরবারও লম্বা হয়েছে, আমারও ফিরতে একটু, কারণ আমি যখন যে বসি না মা, আমার নবীর দরবার ছেড়ে আমাকে সাদের মা বললেন, তোর মা তোকে মানা করিনি নবীর দরবারে যেতে? বললেন, করেছিলেন তো। কিন্তু জননী ও আমার আম্মা জান, আমি সাদ সেদিন কোনো জবাব দেয়নি, আজ আমি আপনাকে জবাব দিচ্ছি মুখের উপরে জননী। ও আমার আম্মা জান, আমি ছাড়তে ছাড়তে তামাম দুনিয়া ছেড়ে দিতে পারবো। আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার মায়ের দরবার সহ তামাম দুনিয়ার তামাম দরবার ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস কখনোই আমার রাহমাতুল লিল আলামিনের দরবার ছেড়ে দিতে পারবো না। আমি জবাবটা সেদিন দেইনি মা, জবাবটা আজকে দিচ্ছি। প্রয়োজনে আমি মা ছাড়তে পারবো, নবী ছাড়তে পারবো না, সংসার ছাড়তে পারবো, মা আমার নবী ছাড়তে পারবো না, ঘর বাড়ি ছাড়তে পারবো, আমার নবীর দরবার আমি ছাড়তে। সাদের মা বললেন, তুই নবীর দরবার ছাড়বি না? মাকে ছাড়তে পারবি, নবী ছাড়তে পারবি না? সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ইয়েস, আমি আবার বলছি, আমি বজ্র কণ্ঠে ঘোষণা দিচ্ছি, সব দরবার ছেড়ে দিতে পারবো, আমার নবীর দরবার ছেড়ে দিতে পারবো না। আপনার যাওয়ার যেটা সিদ্ধান্ত নেওয়ার নিতে পারেন। সাদকে তাড়িয়ে দেবেন, আই এম রেডি। আমার নবীর দরবারে যাব আর ফিরবই না। আরে ইসলাম তো বড্ড সহজে পেয়ে গেছি, এই জন্য ইসলামের কোনো কদর আমাদের কাছে। বলুন, খুব কষ্ট করে দেখবেন যে জমি জায়গা কেনে ও বিক্রি করতে পারে না, ও টিপ দিতে খুব কি হয়। ওই জমি পরবর্তীকালে যারা ওয়ারেস সূত্রে পায়, ওরা বিক্রি করে দেয়, দেখো একটা কষ্ট করে ওরা তো উপার্জন করে দেয় না। তো ইসলাম পেতে তো আমাদের কষ্ট হয়নি, এই জন্য ইসলামের কদর আমাদের কাছে নেই। ইসলাম পেতে যাদের কষ্ট হয়েছিল, ইসলামের কদর তাদের কাছে ছিল, ইসলামের মর্যাদা তাদের কাছে ছিল। আমি আজ বললে তো